জেলায় জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ। কোথাও বিক্ষোভ কর্মসূচি রাজনৈতিক দলগুলির, তো কোথাও সরব গ্রামবাসীরা। পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে চলল বিক্ষোভ। প্রধানমন্ত্রী আবাস যোজনা দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তুলে পথে নামল বিজেপি। মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়া গ্রাম পঞ্চায়েত ঘেরাও অভিযান করে বিজেপি কর্মী সমর্থকরা। বড়জোড়া বিডিও অফিস মোড় থেকে বিজেপি মিছিল বের হয়ে বড়জোড়া গ্রাম পঞ্চায়েত পর্যন্ত পৌঁছয়। গেটের বাইরের মিছিল আটকে দেয় পুলিশ। পাল্টা স্লোগান দিতে থাকেন দলীয় কর্মী সমর্থকরা। পঞ্চায়েত ভোট লুট করে দখল করে যায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি, স্বজন পোষণ, 100 দিনের কাজের টাকায় স্বজন পোষণ গ্রাম সভার মাধ্যম দিয়ে সংসদে পাস হয়নি। এই প্রধান এখানে একটা ঘুঘুর বাসা করে রেখেছে। এই ঘুঘুর বাসা আমরা ভেঙে দেব। দুর্নীতিমুক্ত আবাস যোজনা তালিকার দাবিতে বিক্ষোভে গ্রামবাসীরা। জলপাইগুড়ি বোলাকোবা গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া গ্রামে একাধিক যোগ্য পরিবারের আবাস তালিকায় নাম ওঠেনি। বাড়ির প্রাপক কেবল বিলাসবহুল পাকা বাড়ির মালিকরাই। বিক্ষোভ বাসিন্দাদের। পঞ্চায়েত কিছুই বলে না, কই কাজে কি হবে 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 করে ওইভাবে কাটে দেয়। তখন থেকে বলে কি বলে স্বামী মারা গেছে, স্বামী কি সই দিতে পারবে? আর এইগুলো অরিসের দ্বারা বলে হবা না, তা না হইলে তাহলে বাস পঞ্চায়েতের বাড়ি থেকে চলে এসছে। যাচ্ছে যে যার বাড়িতে 4 চাকা গাড়ি, ফ্যামিলিতে চাকরি, পাকা বাড়ি, চা বাগান, তাদের নামে তালিকা আছে। প্রকৃত যারা গরিব, যাদের টিনের চালা ছাড়া আর কিছু নাই, তাদের নামের কোনো তালিকা নেই। অন্যদিকে বিনপুর 2 ব্লকের এরগোদা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলালো বিক্ষুব্ধ গ্রামবাসীরা। ঘটনাস্থলে বিনপুর থানার পুলিশ আসলে তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামের মানুষ। পুনরায় দুর্নীতিমুক্ত সার্ভে তালিকা বের করার দাবি তোলা হয় বিক্ষোভ আন্দোলন থেকে। প্রকৃত যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদের বাড়িতে সার্ভে হচ্ছে না। যাদের পুরাতন লিস্টে নাম ছিল তাদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে এবং অর্থের বিনিময়ে এখানে বাড়ি পাইয়ে দেওয়া হচ্ছে। যে সমস্ত ব্যক্তি অলরেডি 1 বার 2 বার 3 বার বাড়ি পেয়েছেন তাদের নামে বাড়ি আসছে। আবাস যোজনার তালিকায় নাম বাদ যাওয়ার প্রতিবাদে তালা ঝুলল মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েত অফিসেও। মঙ্গলবার দেবীপুর পঞ্চায়েতের অধীনস্থ বালিবোনা তেলেপাড়ার বাসিন্দারা একযোগে বিক্ষোভ দেখাতে শুরু করেন। যতক্ষণ না নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে ততক্ষণ বিক্ষোভ চালানোর হুঁশিয়ারি দিতে থাকেন। সাগরপাড়া থানার পুলিশ পৌঁছলে বিক্ষোভকারীদের সঙ্গে বচসা শুরু হয়। প্রায় 1.5 ঘন্টা বিক্ষোভ চলার পর পুলিশ প্রশাসনের মৌখিক আশ্বাসে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা। দেখুন, পঞ্চায়েত থেকে কোনো নাম বাদ দেওয়া হয়নি বা পঞ্চায়েতের সেই ক্ষমতাও নেই। বিডিও অফিস তার তত্ত্বাবধানে আমাদের যে পরের লিস্টটা দিল সেটা হচ্ছে 1995। ধরে নিলাম যে 800 কিছু নাম কাটা পড়েছে। আবাস যোজনার তালিকায় নাম নেই, সুবিধা নেই বিধবা ভাতা, বার্ধক্য ভাতারও। গঙ্গানন্দপুর পঞ্চায়েতের অম্বরপুর এলাকার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। তোমার কি 60 বছর বয়স আছে, 40 বছর বয়স আছে, তোমাদের কি করে বিধবা ভাতা দেবো? তোমরা দাঁড়িয়ে বিয়ে বসাও, আমাদের ঘর দেবে না, দরজা না, যাদের আছে তাদেরই দেবে, আমাদের দিয়ে কি হবে? আবাস যোজনায় বঞ্চনার অভিযোগে পুরুলিয়ার আরশা ব্লকের ঝুঁচখা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখালেন বঞ্চিত গ্রামবাসীরা। অবরোধের জেরে যানজট হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। উপস্থিত হন আরশা ব্লকের বিডিও শঙ্খ ঘোষ। রাজ্য জুড়ে আবাস যোজনা নিয়ে শাসক দলের দুর্নীতির অভিযোগ বেড়েই চলেছে। আসন্ন পঞ্চায়েত ভোটে ভোট বাক্সে এর প্রভাব কতটা পড়বে এবার সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।